বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি হাজির হলাম, সে আলোচনাটি হবে যে আপনি জীব দেহ নিয়ে পৃথিবীতে বেঁচে আছেন এবং আপনার স্ত্রী আপনার সাথে জীব দেহ নিয়ে বেঁচে আছে, কিন্তু দুজনই জীব, দুজনেই কিন্তু নারী। যেমন বলা হয় চাঁদের মধ্যেই চাঁদ লেগেছে, তেমনি করে এটাই বুঝতে হবে যে আপনার মধ্যে জীব আত্মা আছে, আপনার স্ত্রীর মধ্যে জীব আত্মা আছে। এই দুইটি জীবের দেখাশোনা, এই দুইটি জীবের মিলন বাহির জগতে হচ্ছে, কিন্তু ভিতরভাবে কিন্তু হচ্ছে না। তবে ভিতরগত যে কথাটি বলবো আপনাদেরকে, যে আপনার কাছে যদি আপনার স্ত্রী বাহ্যিকভাবে যাই কিছু পাওনা থাকবে, ভিতরগত পাওনাও থাকবে, সেই জিনিসগুলো মুর্শিদের কাছে জানতে হবে। এবং আপনি যে আপনার দেখা গেছে আপনার স্ত্রীর আপনি বাহিরভাবে যা কিছু দিচ্ছেন পাচ্ছে, কিন্তু আপনার দেহর ভিতরগত কিছু সে পাওনা থাকবে। দেখা যায় উপরে আমরা সমাজের মধ্যে চলছি ফিরছি, খাচ্ছি, স্ত্রীর যা লাগে দিচ্ছে, আমার যা লাগে তিনি দিচ্ছে, কিন্তু দেখা যায় ভিতরগত বা সেই দেহতত্ত্বের মধ্যে কিছু লেনদেন, সেই জিনিসগুলো যদি সারা যায় তবে কিন্তু ক্লিয়ার হওয়া যায়। একটা জিনিস দেখেন, কেউ এই কথাগুলো খুব বেফাস করে বলে ফেলে, কিন্তু আমি বলতে বাজে। যদি কারো লাগে কাজে, যদি কেউ মনে করে যে এই জিনিসগুলো জানা দরকার, মানা দরকার, যদি সামনাসামনি হয় বা আমাদের অন্তর্ভুক্ত হয়, তাহলে হয়তো নির্ভয় কিছু বলা যায়। এ হলো একটি বিষয়। নারী পুরুষের এই বিষয়গুলো বলতে গিয়ে আরো একটি ইঙ্গিত করে দেব। যেমন আল্লাহ কিন্তু কোরআনে এই জিনিসগুলো স্পষ্ট করেছে, কিন্তু স্পষ্ট করে দিলেও কিন্তু অস্পষ্টই বলা হয়েছে। আর সেই না বোঝা কথাগুলো সে একজন কামেল মুর্শিদ, একজন জ্ঞানী লোকের কাছে গিয়ে সেগুলো বুঝে নিতে হয়। যেমন আল্লাহ বলেছে কি, তোমরা সরিষা ক্ষেতের ভিতরে যদি প্রবেশ করো, তাহলে কিন্তু দেখা যায় যে জোরে জোরে যদি প্রবেশ করো, তাহলে কিন্তু সেখানে সরিষার বিচি পড়ে যাবে। আর যদি সেই সরিষার বিচি দানা ধরে রাখতে চাও, তাহলে সেই সরিষার ক্ষেতে আস্তে আস্তে প্রবেশ করো। অবশ্যই জ্ঞানীগুণীরা এখান থেকে বুঝে নেবে। তবে আমি আরেকটি কথা বলবো, যে এই মানব দেহের মধ্যে পঞ্চ আত্মা আছে। আপনি স্বামী, আপনি স্ত্রীর কাছে খুবই দামি। তবে এখন যে কথাটি বলবো আমি, সেটি হলো আপনার স্ত্রীও কিন্তু সেই পাঁচ প্রকারেই সৃষ্টি বা জন্ম। যেমন আব আতশ খাক বাত নূর, আপনার ভিতরেও সে আব আতশ খাক বাত নূর। এই আব আতশ খাক বাত নূরে যে আপনার দেহটা সৃষ্টি হয়েছে, আপনার স্ত্রীর দেহটা সৃষ্টি হয়েছে। এখন দেখা যায় একজনের জন্য আরেকজন উন্মুক্ত, এখানে কোনো বাধাবিঘ্ন নেই। তবে এই বাধাবিঘ্ন আরো কিছু কর্মকাণ্ড যা আছে, একজন কামেল মুর্শিদের কাছে এই জিনিসগুলো জেনে নিলে আপনারা যখন জীবনযাপন সেভাবে করবেন, তবে ইহকাল ও পরকালে আপনারা উপকৃত হবেন। তবে এর চেয়ে ভেঙে আমি বলতে পারি না, নির্লজ্জর মতো লাগে। তবে এই জিনিসগুলো কানে কানের কথা, এগুলা কোনোদিন স্পষ্ট করে বলা ঠিক নয়। কিন্তু আল্লাহ কিন্তু এই কথাও বলেছে, যারা আমার গোপন বিষয় এবং গোপন মারিফতের বা গোপন বাতিনি জিনিস যারা প্রকাশ্যে আদান প্রদান করবে, প্রকাশ্যে বলবে, তখন আমি তাদেরকে শাস্তি দেব। সেই শাস্তিটা কোথায় দিবে? এই শাস্তিটা দেওয়ার জন্য পৃথিবীতে অনেক দল, অনেক মানুষ রয়েছে, তাদের সামনে এভাবে বলা যায় না। সেই জিনিসগুলো অবশ্যই গোপনেই দিতে হবে। যেমন প্রকাশ্যে ইবাদত, এটা প্রকাশ্যেই করতে হবে। গোপনে যে ইবাদত, সেটা গোপনেই করতে হবে। হে সমস্ত জগতবাসী, আমি এর পাশাপাশি বলবো, আমি কিন্তু এখন আপনাদের সাথে নারী পুরুষের বা স্বামী স্ত্রীর যে নাভির নিচের যে আলোচনাগুলো আমি ইঙ্গিতে সেরে ফেলেছি, এবার আমি যাব ঊর্ধ্ব আকাশের দিকে। ঊর্ধ্ব আকাশের দিকে বলতে কি, দেখেন আপনার মধ্যে 6টা লতিফা আছে, আবার কিন্তু আপনার মধ্যে 6টা রিপু আছে। 6টা রিপুর কাজ কি? সেই 6টা রিপু যদি আপনার মধ্যে চালু রাখেন, তাহলে আপনি পৃথিবীতে একজন পথভ্রষ্ট ভদ্রলোক। আপনি পথভ্রষ্ট একজন ভদ্রলোক, সেটা কেমন করে দেখবেন? পথভ্রষ্ট ভদ্রলোক, তারা ভদ্র ভাষায় কথা বলে, ভদ্র জামা কাপড় পরতেছে, এবং তাদের যে কাজকর্ম, তারা যা কিছু করে সমস্ত কিছুই কিন্তু অভদ্র। এবং দেখা যায় তাদের সমস্ত কিছুই এমন কিছু বিষয় হয়ে দাঁড়ায় যে মানুষ জানতে পারলে তাদেরকে
ঘৃণা করে। তো এবার আসবো সেই 6 রিপুর মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। এই 6টা রিপু যদি আপনার মধ্যে কমপ্লিট করতে পারেন, কিরকম? তাদেরকে দমন করে ফেলবেন। যেমন 6 রিপুর কথায় আপনার মন চলছে, একটা সময় আপনার মনের কথায় আপনার জ্ঞান বিবেক চলবে, বা জ্ঞানের কথা বা বিবেকের সাথে পরামর্শ করে এই মন অগ্রসর হবে। তখনই আপনি সুপথে থাকবেন, সুজ্ঞানের দেশে থাকবেন এবং আল্লাহ থেকে সুসংবাদ পাবেন, বার্তা পাবেন। এবার আমি যে কথাটি বলবো, যে এই 6 রিপু যখন আমরা আহত করে আমাদের নিজের আয়ত্তধীন করে নিব, তখন তারা কিন্তু আমাদের কথায় চলবে। তখন আপনার ভিতরে কেউ কথা বলবে, সে কে? সে হলো আপনার মধ্যে 6টা লতিফা, 10টা লতিফা। যাক, 6টার মধ্যেই থাকলাম। 6টার মধ্যে থাকলাম কেমন দেখেন, যে আমরা যখন 6টা লতিফাকে জাগ্রত করব, তখন 6টা লতিফার মধ্যে একটি লতিফা হলো কি? লতিফায় কাল্প। এই কাল্পটাকে যখন পবিত্র করে নেব, তখন আমার মুখ দিয়ে বেফাস বের হবে না, এবং আমি দুনিয়াবি থেকে আমি সমস্ত আলাদা থাকব, দুনিয়ার লোভ লালসা থেকে আমি আলাদা থাকব। তখন আস্তে আস্তে দেখা যায় আমার 6টা লতিফা যখন জাগ্রত হয়ে যাবে, তখন একটি ঘটনা ঘটবে। সেই ঘটনাটি কি ঘটবে? জঙ্গলার মধ্যে যখন একটা হরিণ এত সুন্দর গ্রান পাচ্ছে, হরিণটা গ্রান পেয়ে এদিক দৌড়ায় সেদিক দৌড়ায়, কিন্তু গ্রানটা কোত্থেকে আসে সে কিন্তু সেটা জানতে পারছে না। তখন এরকম খুঁজতে খুঁজতে শেষে সে বুঝতে পারে তার নাভি থেকে সেই কস্তুরীর গ্রান বের হচ্ছে। তখন সে বুঝে গেল, আমি যে বাহিরে দৌড়িয়েছিলাম, এখন আমার কস্তুরী আমার নাভি থেকেই তো আমার এই গ্রানে আমি পাগল হয়ে গেছি। তাই আমি বলবো, একজন সাধক যখন সে সাধনা করবে, গুরু ভজনা করবে এবং সাধনার দেশে ডুবে যাবে, তখন কিন্তু তার ভিতরে যখন সেই দমের সাধনা করবে, জিকির স্টার্ট হয়ে যাবে, তখন সে জিকিরের ধ্বনি সে তার মধ্যে অনুভব করলেও সেটা বুঝতে পারবে না। সে বুঝবে কে যেন জিকির করে, কে জানি আমার আশেপাশে আছে, কে যেন এরকম কিছু পাগল পাগল হয়ে যায়। শেষে সে বুঝতে পারে কি, তার নিজের মধ্যে 6 লতিফাই জিকির চালু হয়ে গেছে। সুবহান আল্লাহ। হে সমস্ত জগতবাসী, জীবে জীবে জীবের দেখা গেছে আপনার স্ত্রী জীব, আপনিও জীব। এই জীবের যে কাজটা সেটা যদি হয়ে যায়, তাহলে তো উপরে চলে যাবেন, নিচে আর থাকার প্রয়োজন হবে না। এরপরে উপরে গিয়ে সৌরজগৎ, সেই মস্তিষ্কে, সেখানে চলে যাবেন। দেখা যায় আপনার কাল্প আছে, রুহের স্থান আছে, এবং দেখা যায় যে আপনার যে চক্ষু, কর্ণ, নাসিকা, যে ওইখানেও কিন্তু 3টা 4টা গার্ড আছে। সেখানে কিন্তু ববের বাঁশি বা ভাবের বাঁশি একজন বাজায়, তাকেও কিন্তু দেখার বিষয়। একটা সময় দেখবেন সেও আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। তবে সে হাজির হইলে আপনি কি তাকে কখনো দেখেছেন? আপনি কিন্তু কোনোদিন তাকে দেখেননি। তবে তাকে যদি দেখতে হয়, তাহলে এই সাধনা তো শেষ করতেই হবে। তারপরে কি করতে হবে? এরপরে তাকে দেখেছেন, তাকে চিনতে পারছেন না, তখন কিন্তু আপনার কামিল মুর্শিদ আপনার সেই পাশাপাশি দেখবেন আপনার মুর্শিদও এসে গেছে। সে বলবে, হে তুমি যাকে দেখছো সে কিন্তু সেই তোমার পরমাত্মা, সে কিন্তু তোমার খোদা, সে কিন্তু তোমার আল্লাহ, সে কিন্তু তোমার স্রষ্টা। এখন স্রষ্টা হোক, আল্লাহ হোক, পরমাত্মা হোক, যেটাই হোক, যেটা যেই রূপে আসবে আপনার মুর্শিদ সাক্ষ্য দেবে, তখন আপনি চিনে নেবেন, তখনই কিন্তু মানতে শুরু করবেন। তখন কি হলো, দেখা যায় দেখবেন কিছু কিছু মোবাইলের মতো বানিয়েছে, যে আপনি ঘরে একটা মোবাইল রেখে চলে গেছেন, এটা কিন্তু বাহির জগতের কোনো নেটওয়ার্ক নয়। 1 কিলো দূরে যদি আপনি চলে যান, বাজারের জন্য কি লাগবে না লাগবে ওটা দিয়ে কিন্তু আপনার ঘরে কথা বলতে পারবেন, কিন্তু সেটা কিন্তু আলাদা কোনো নেটওয়ার্ক নেই। তাহলে এই জিবি জিবি যে কারবারটা স্বামী স্ত্রীর, সেখানে সেরে ফেলবেন। এরপরে যখন আপনি যে নাভির উপরে যখন সাধনা করতে শুরু করবেন, তখন দেখা গেছে যে ইন্টারনেটের সাথে আপনার কানেক্ট হয়ে যাবে। তখন সারা বিশ্বের খবর আপনি পাবেন, সারা বিশ্বের খবর আপনি পাবেন। তখন কিন্তু কানেক্ট হবে যখন আপনার 6 লতিফা জারি হবে এবং সর্ব অঙ্গে আপনি জিকির শুনতে পাবেন। তাই কিছু কথায় বলা হয়েছে যে নিজের ভিতরে যখন জিকির সেট হয়ে যায়, তখন কিন্তু আপনার সিমটা যে ভিতরে ছিল, এটা কিন্তু এতদিন কানেক্টের মধ্যে ছিল না। যখন সিমটা মোবাইলে ভরার পরেও কিন্তু কানেক্ট ছিল না।
যখন আপনার ছয় লতিফা যখন জিকির চালু হয়ে গেছে, তখন কিন্তু আগুম নিগুম খবর আপনি পাইতে শুরু করেছেন। আপনি অগ্রিম বলে দেওয়ার মতো জিনিসও আপনার ভিতরে সৃষ্টি হয়ে যাবে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি যদি আপনারা বুঝতে পারেন এবং সামনাসামনি এসে যদি এই আলোচনাগুলো করতে পারেন এবং এগুলা যদি আপনারা মনের মধ্যে স্থান দিয়ে প্রেম ভক্তির সাথে করতে পারেন, ইনশাআল্লাহ এই মানব জীবন ধন্য হয়ে যাবে আর আল্লাহর সাথেও আপনার কানেক্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সকল প্রশংসাই তো আল্লাহর। তবে আমরা যদি এই উসিলা না করি, এই সাধনাগুলো না করি, এই কাজগুলো বাকি রাখি, তাহলে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া হচ্ছে। তখন কিন্তু আল্লাহ আমাদেরকে সেই কানেক্ট দেবে না। তখন আমাদের মধ্যে যে জিবরাইল রয়েছে, সেই জিবরাইল কিন্তু আমাদের মধ্যে সেই খবরাখবর আনার মতো সে কিন্তু জাগ্রত হবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে জিবরাইল আছে, কিন্তু এই জিবরাইল কিন্তু যার যার স্থানের মধ্যেই ঘুমন্ত বা অজাগরণ হিসাবে রয়েছে। আর যখন সেই সাধনাগুলো কমপ্লিট করবেন, তখন আপনার মধ্যে সেই জিবরাইল জাগ্রত হবে। এ সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি কিন্তু আমি মেইলি ব্যাপার দিয়ে শুরু করেছি। যেহেতু মানুষ যদি দেখা যায় সেই MA ডিগ্রি পড়তে চায়, তাহলে কিন্তু তার 1, 2, 3 শেষ করতে হবে, 4, 5, এবং দেখা যায় যে মেট্রিক BA পর্যন্ত শেষ করলে এরপরে উপরের ক্লাস তার শুরু হবে। MA ডিগ্রি বা সেই লন্ডন PhD ওই পর্যন্ত যাওয়া যাবে। আর নিচের শিক্ষাগুলো বা নিচের সাধনাগুলো যদি না হয়, তাহলে কিন্তু সেখানে যাওয়া সম্ভব নয়। তবে হে সমস্ত জগতবাসী, অবশ্যই হবেন আপনারা জয়। এই দুনিয়াতে হবে না আপনার ক্ষয়, আপনার কেটে যাবে ভয়। অবশ্যই শামীম আলী চিশতি যে কথাগুলো বলে, এইগুলো যদি কেউ মানতে পারে, তবে ইনশাল্লাহ তার হয়ে যাবে জয়। সকলে ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।